আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরও একবার মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছেন, সামনাসামনি করেছেন তার কিতাবের। আমাদেরকে তার কিতাব থেকে পড়ার অনুমতি দিয়েছেন, পরস্পর বলাবলি করার, শুনবার সক্ষমতা দিয়েছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এটা একান্তই তার করুণা, নতুবা আমাদের কোনো সক্ষমতা ছিল না, কোনো যোগ্যতা ছিল না যে আমরা তার কথাগুলো থেকে খুলে পড়তে বসব। ফজরের এই পড়ায় আমরা ধারাবাহিকভাবে যে পড়াটি পড়ছিলাম, তাতে গতকালকের ফজরের পড়ায় আমরা সূরা নাম্বার 57 সূরা আল হাদিদ এর আয়াত 29 পড়ার মাধ্যমে সূরা হাদিদ আমরা পরে শেষ করেছিলাম। সূরা হাদিদ ছিল একটি মাদানী সূরা। সূরা হাদিদ ছিল একটি মাদানী সূরা, যেখানে আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় পেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে যে বিষয়টি, সেটি হচ্ছে যে সূরা আল হাদিদ থেকে একটি বিশেষ সিরিয়ালের সূচনা হয়। সেটি হচ্ছে মুসাব্বেহাত বলে, যেটাকে মুসাব্বেহাত, অর্থাৎ আল্লাহর প্রশংসা কীর্তনের একটি সিরিজ শুরু হলো, যার শুরু হয়, যে প্রশংসা কীর্তনের সূরাগুলোর শুরু হয় এই যে সাব্বাহা লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ, এই শব্দগুলো দিয়ে। অর্থাৎ এই যে মুসাব্বিহাত নামক যে সূরাগুলো, সেই সিরিয়ালে এই একটি জিনিস কমন পাবো আমরা, যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কথাটা, যে প্রতিনিয়ত নিত্যকার কাজ করে চলেছে যা কিছু আছে এই জমিনে এবং আকাশে, যা কিছু আছে ওই আকাশে এবং এই জমিনে, এই যে কৃতজ্ঞতা সহকারে কাজ করে চলেছে, নিত্যকার কর্ম করে চলেছে প্রতিনিয়ত, এই রকম যে কথাগুলো দিয়ে যে সূরাগুলো শুরু হয়, সেইগুলোকে কোরআনী ভাষায় মুসাব্বেহাত বলা হয়, বা প্রশংসাবাচক বা তসবিহমূলক যেই সূরাগুলো। এর পরবর্তী যে সূরা নাম্বার 58, কোরআন মজিদের 58 নাম্বার সূরা আল মুজাদালা। আমরা আজকে এই সূরাটি পড়তে যাচ্ছি। সূরা আল মুজাদালা। মুজাদালা শব্দটির অর্থ হচ্ছে যারা ঝগড়া করে, যারা তর্ক করে, ঝগড়া করে, এদের এই বিষয়টিকে, ঝগড়া করাকে বলে জাদালা আরবি ভাষায়। আর যারা ঝগড়া করে, যারা পরস্পর ঝগড়া থাকে, তাদেরকে বলা হয়, যে ঝগড়া করে তাকে বলে মুজাদালা। তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে সূরা আল মুজাদালা। কদ সামি আল্লাহ, নিশ্চিতভাবেই শুনেছেন আল্লাহ, নিশ্চিতভাবেই শুনেছেন আল্লাহ। কওলা আল্লাতি তুজাদিলুকা, কথা সেই মহিলার যে এসে ঝগড়া করছে তোমার সাথে, ফি জাউজিহা, তার স্বামীর ব্যাপারে, তার জোড়ার ব্যাপারে। তাহলে নিশ্চিতভাবেই শুনতে পেয়েছেন আল্লাহ, নিশ্চিতভাবেই শুনতে পেয়েছেন আল্লাহ তার ব্যাপারটা।
যে ঝগড়া করতে এসেছে, কথা বলছে ঝগড়ার প্রেক্ষিতে, তার কথা শুনতে পেয়েছেন যে কথা বলছে ঝগড়ার প্রেক্ষিতে ফি জাউজিকা, ফি জাউজিহা, তার হাজব্যান্ড বা তার স্বামীর ব্যাপারে। ওয়া তাস্তাকে ইলাল্লাহ, ওয়া তাস্তাকে ইলাল্লাহ, এবং সে অভিযোগ জানাচ্ছে, ফরিয়াদ জানাচ্ছে আল্লাহর কাছে। তাহলে একজন মহিলা মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে একটা বিষয়ে তর্ক করছে, সেটা হচ্ছে তার হাজব্যান্ডের বিষয়, এবং মহিলার যে ফরিয়াদটা, সেই মহিলার ফরিয়াদটা তিনি জানাচ্ছেন আল্লাহর কাছে। ওয়াল্লাহু ইয়াসমাউ তাজাউরাকুম, ওয়াল্লাহু ইয়াসমাউ তাজাউরাকুমা, আর আল্লাহ তাদের দুজনের, তোমাদের দুজনের কথাই শুনতে পাচ্ছেন। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ এবং সেই মহিলার মধ্যবর্তী কি কথা হচ্ছে, আল্লাহ সেগুলো শুনতে পাচ্ছেন। ইন্নাল্লাহা সামিউন বাসির, কার্যত আল্লাহ তিনি সর্বশ্রোতা, সব শোনেন এবং দেখেন সব। আল্লাযীনা ইউজাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তাহলে তোমাদের মধ্যে যারা, ইউজাহিরুন আল্লাযীনা, তোমাদের মধ্যে তারা যারা, ইউজাহিরুন জিহার করে। এখানে আমি একটি প্রচলিত শব্দ ব্যবহার করলাম, এই ইউজাহিরুন, এই যে জাহারা, এই যে শব্দটি দ্বারা যেই বিষয়টিকে বোঝানো হয় প্রচলনের মধ্যে, সেটি আমরা আগে বুঝে নিই। জিহার করা বলতে বোঝায় হচ্ছে আরবে একটি, ওই সময়ে সেই 1450-1500 বছর আগে আরবে একটি প্রচলন ছিল। সেটি হচ্ছে যে নিজের স্ত্রীকে মায়ের সাথে কোনোভাবে যদি তুলনা করা হইতো, নিজের স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করা হইতো, তাহলে স্ত্রী তালাক হয়ে যেত। যখন মায়ের সাথে তুলনা করা হয় তখন অটোমেটিক্যালি স্ত্রী তালাক হয়ে যেত। এখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে নর্মালি যে তালাক দেওয়ার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি ছাড়াও কোনো একটা ভিন্ন উপায়ে তালাক দেওয়ার প্রয়োজন অনুভব করলে তারা এই রকম একটি কাজ করত, যে নিজের স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করত। এবং এইভাবে মায়ের সাথে তুলনা করলে, যেহেতু আরবে তালাক হয়ে যাওয়ার একটি প্রচলন তখন ছিল, ইতিহাসে পাই আমরা, তাই তাদের সেই এই ধরনের কাজটির নাম ছিল জিহার, জাহার। তাহলে যারা এই কাজটি করে, যারা এই স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে তালাক দেবার উদ্দেশ্যে, তোমাদের মধ্যকার, আল্লাযীনা ইউজাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, তাহলে যারা জিহার করে তোমাদের মধ্য থেকে, যেসব পুরুষেরা স্ত্রীদের ক্ষেত্রে, স্ত্রীদের থেকে কারো সাথে, মা হুন্না উম্মাহাতিহিম, হয়ে যায় না সেই স্ত্রীরা তাদের মা। অর্থাৎ কি, আল্লাহ একটি প্রচলনকে নষ্ট করে দিচ্ছেন, বা তাকে তার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য সরাসরি হস্তক্ষেপ করেছেন, এটা বলা যায়। যেমন এইরকম আরো অনেক কিছুর প্রচলনকে কিন্তু কোরআনে আল্লাহ ভেঙেছেন। যেমন তোমাদের ঘরের দরজা পেছনের দরজা দিয়ে প্রবেশ করো না, হজের সময়ে এরকম একটি প্রচলন ছিল। তারপর তোমরা জিবত এবং তাগুত, যে কুসংস্কার এবং আল্লাহদ্রোহী কর্তৃপক্ষের কথা অনুযায়ী চলার যে প্রচলন, সেই প্রচলনকেও আল্লাহ কিন্তু কোরআনে
ওটাকে নস্যাৎ করে দিয়েছেন, প্রচলন যেটা। তো আমরা পড়ছি সূরা আল মুজাদালার আয়াত 2, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, তারা যারা জিহার করে, অর্থাৎ আমি বলেছি যে তালাক দেবার উদ্দেশ্যে নিজের স্ত্রীদের মধ্য থেকে কাউকে মায়ের সাথে তুলনা করে। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, যারা এই স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে তোমাদের মধ্য থেকে, মিন নিসাইহিম, তাদের স্ত্রীদের মধ্য থেকে কারো ক্ষেত্রে, মা হুন্না উম্মাহাতিহিম, হয়ে যায় না ওরা তাদের মা। ইন উম্মাহাতুহুম, তাদের মায়েরা তো তারাই, ইল্লা আল্লাহি, কেবলমাত্র তারাই, ওয়ালাদনাহুম, যারা তাদেরকে জন্ম দিয়েছে। তাদের মায়েরা তো তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। তাহলে আল্লাহ বলছেন যে স্ত্রীদের সাথে জিহার করলেই, এই যে তালাক দেবার উদ্দেশ্যে মায়ের সাথে তুলনা করলেই তারা তার মা হয়ে যায় না। তাদের মায়েরা তো তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারান, আর এই যে তোমরা এইভাবে যেই বিষয়টি তোমরা বলতে চাও, এইটা একটা বিকৃত কথা। ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারান মিনাল কওলে, এইটা যারা এইটা এরকমটা যারা বলে, তারা আসলে বলে একটা বিকৃত কথাগুলোর মধ্য থেকে একটা বিকৃত কথা বলে, ওয়াজুরান, এবং একটা মিথ্যা। তাহলে এই যে কাজটি প্রচলিত আছে, সেটা হচ্ছে একটি বাইপাস নিয়ম, আল্লাহর দেওয়া নিয়মকে বাইপাস করা একটা নিয়ম। সেটা হচ্ছে স্ত্রীকে এই তালাক দিতে চাইলে তাকে মায়ের সাথে তুলনা করার মাধ্যমে তালাক দেওয়ার বা অটোমেটিক্যালি তালাক হয়ে যাওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আল্লাহ উঠিয়ে দেওয়ার প্রয়োজনে সেটা নিয়ে কথা বলছেন, যে এইভাবে জিহার করলেই তারা মা হয়ে যায় না, স্ত্রীরা মা হয়ে যায় না। তোমাদের মায়েরা তো তারাই যারা তোমাদেরকে জন্ম দিয়েছে। আর ওরা এর মাধ্যমে যে কথাটা বলে, একটা বিকৃত কথা, বলা কথার মধ্যে এবং একটা মিথ্যা। ওয়া ইন্নাল্লাহা লা আফুউন গাফুর, নিশ্চিত এটা যে আল্লাহ দায় তুলে নেন, তিনি ক্ষমাশীল। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, আর তারা যারা এইরকম জিহার করবে, তারা যারা জিহার করেছে বা করবে তাদের স্ত্রীদের ব্যাপারে, তাদের স্ত্রীদের মধ্য থেকে কারো সাথে, সুম্মা ইয়াউদুনা লিমা কলু, তারপর যা তারা বলেছিল সেটার থেকে ফিরে যেতে চায়, অর্থাৎ স্ত্রী তালাক হয়ে গেছে, এই তালাক থেকে এখন ফিরে যেতে চায়, ব্যাপারটা থেকে রিটার্ন চলে যেতে চায়। ফাতাহরিরু রাকাবাতান মিন কাবলে আইয়াতামাসা, তাহলে মুক্ত করবে সে একটি শৃঙ্খলিত লোককে, সেই স্ত্রীকে স্পর্শ করার আগেই, একে অপরকে স্পর্শ করার আগেই। তাহলে তোমাদের মধ্য থেকে যারা এই জিহার করবে তাদের স্ত্রীদের মধ্য থেকে কারো সাথে, এবং তারপর সেইটা থেকে ফিরে যেতে চায়, তাহলে সে যেন মুক্ত করে একজন দাস বা শৃঙ্খলিত লোককে একে অপরকে স্পর্শ করার আগেই। যালিকুম তুআযুনা বিহি,
ওই রকমটাই ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন তোমাদেরকে, এই রকমটাই উপদেশ দিচ্ছেন তোমাদেরকে এই কথা দিয়ে, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির, আর আল্লাহ যা কিছুই তোমরা করো পর্যবেক্ষণ করতে থাকেন। আল্লাহ যা কিছুই তোমরা করো পর্যবেক্ষণ করতে থাকেন। ফামান লাম ইয়াজিদ, তাহলে যার পক্ষে সক্ষমতা হবে না, যার পক্ষে যে হবে না সক্ষম, যে হবে না সক্ষম, ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, তাহলে সে যেন রোজা রাখে, তাহলে সে যেন সিয়াম সাধনা করে, সে যেন সেই সিয়াম সাধনা করে, উপবাস সাধনা করে, মুতাতাবিআইনে শাহরাইনে মুতাতাবিআইনে 2 মাস পর পর, মানে একের পর এক 2 মাস, অর্থাৎ অন্ততপক্ষে 60 দিন, অন্ততপক্ষে 60 দিন সে রোজা রেখে কাটায়। মিন কাবলে আইয়াতামাসা, একে অপরকে পরস্পরে স্পর্শ করার আগেই। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে একটি প্রচলনের কথা বললেন। প্রথমে বিবাহ তালাক হয়ে যাওয়ার একটি প্রচলিত নিয়মের কথা বললেন, এবং সেই কৃতকর্মটা থেকে, এইভাবে তালাক দেওয়াটা প্রচলনে ছিল কিন্তু আল্লাহর অনুমোদিত বিষয়াদিগুলোর মধ্যে নাই, তাই আল্লাহ বিষয়টাকে সংশোধন করে দিচ্ছেন নিজে হস্তক্ষেপ করে, এবং একটি দণ্ডবিধি প্রকাশ করছেন যে এরকম যদি কেউ করে, তাহলে এরকম যদি কেউ করে তাহলে সেইটা থেকে ফিরে যেতে হলে, পূর্ব অবস্থায় ফিরে যেতে হলে একজন দাসকে মুক্ত করতে হবে স্পর্শ করার আগেই। আর যে দাস মুক্ত করার সক্ষমতা রাখবে না, সে যেন পরপর 2 মাস সিয়াম সাধনা করে কাটায়, পরপর 2 মাস সিয়াম সাধনা করে কাটায়, পরস্পরকে স্পর্শ করার আগেই। ফামান লাম ইয়াস্তাতে, এটাও যার ক্ষেত্রে করার সক্ষমতা হবে না, এটাও যে করতে যদি কেউ সক্ষমতা না রাখে, ফা ইতআমু সিত্তিনা মিসকিনা, তাহলে সে যেন খাবার খাওয়ায়, সে যেন খাবার খাওয়ায় 60 জন দরিদ্র লোককে। তাহলে সে যেন খাবার খাওয়ায় 60 জন দরিদ্র লোককে। যালিকা লিতুমিনু বিল্লাহ, যালিকা লিতুমিনু বিল্লাহ, এটা এই কারণে যে যেন তোমরা বিশ্বাস আনতে পারো আল্লাহর ব্যাপারে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের ব্যাপারে। মানে এই যে বিধান আল্লাহ দিচ্ছেন, এই বিধিবিধান আল্লাহ দিচ্ছেন, আল্লাহ বলছেন ওই বিধিবিধান দেওয়া হলো যেন তোমরা বিশ্বাস আনতে পারো। তাহলে এই কাজটা, এই জিহার নামক যেই ব্যাপারটা আরবে ছিল, আমরা সেই প্রচলনকেও যদি ধরে নেই, তাহলে সেই প্রচলন কেই যদি আমরা একমাত্র অর্থ ধরে নেই, তাহলে এই কাজটা এবং এই কাজের যে কাফারা আল্লাহ দিলেন, এখানে যে বিধি দিলেন, সেটা থেকে মুক্ত হবার জন্য মানুষের ক্ষেত্রে যে বিধি দিলেন, শেষে এটা বলছেন আল্লাহ যে এই রকমটা দেওয়া হলো তোমাদেরকে যেন তোমরা ঈমান আনতে পারো আল্লাহর উপরে, যেন তোমরা বিশ্বাস করতে পারো আল্লাহর উপরে। তাহলে মানুষ যেন আল্লাহকে বিশ্বাস করতে পারে, এই জন্য আল্লাহ প্রচলনে চলা একটি কাজ থেকে সংশোধনী দিচ্ছেন আল্লাহ নিজে। তাহলে বিষয়টা ঈমানের সাথে সংশ্লিষ্ট। এটা যদি করতে পারে কেউ, যে একটা প্রচলনের একটা কাজ আছে, সেইটাকে ছেড়ে দিয়ে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে সংশোধিত হওয়া। আমি আবার বলছি, প্রচলনে একটা কাজ আছে, প্রচলিত সমাজের সংস্কৃতিতে অথবা নিজের ধর্মীয় সংস্কৃতিতে একটা কাজ আছে, যেই কাজটা আল্লাহর অনুমোদিত নয়, সেই কাজটা
কে মানুষ যদি ছেড়ে দিয়ে আল্লাহর কথা অনুযায়ী সংশোধন হয়, তাহলে সেইটা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি এই সংশোধিত হওয়ার ব্যাপারটা ঈমান আনার ব্যাপার বলছেন আল্লাহ, যে এই ব্যাপার দেওয়া হলো যেন তোমরা ঈমান আনতে পারো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, তার বার্তাবাহকের উপরে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, দেখুন এইরকম হুদুদুল্লাহ উল্লেখ করেছেন এরকম কিন্তু কোরআনে খুব বেশি নাই। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এইটা হচ্ছে, এই সমুদয় হচ্ছে সীমারেখা আল্লাহর, তাহলে আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, এই সমুদয় আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এইগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, আর রয়েছে এটা অগ্রাহ্য করবে যারা, তাদের জন্য, যারা এই আদেশকে অগ্রাহ্য করবে তাদের জন্য রয়েছে এক শাস্তি কঠিন কষ্টের। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা মানে কার্যত যারা বিরোধিতা করে, যারা বিরোধিতা করে আল্লাহর অর্থাৎ তার রাসূলের, যারা বিরোধিতা করে আল্লাহর অর্থাৎ তার রাসূলের, কুবিতু, তারা অপমানিত এবং লাঞ্ছিত হবে। যারা এই বিরোধিতা করে আল্লাহর অর্থাৎ তার রাসূলের, তারা অপমানিত ও লাঞ্ছিত হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীরা। ওয়াকদ আনজালনা আয়াতিন বাইয়িনাতিন, যেহেতু মানে যেহেতু ফাংশনালি, যেহেতু কার্যকরীভাবে আমরা নাজিল করেছি আয়াত সব স্পষ্টভাবে বোধগম্য। তাহলে আমরা নাজিল করেছি বাণীয় বার্তা যেগুলো সবই স্পষ্ট বোঝা যায়, স্পষ্টভাবে বোধগম্য। তাহলে নিশ্চিত কার্যত এটা তারা যারা বিরোধিতা করে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, তারা অপমানিত ও লাঞ্ছিত হবে যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীরা। কেননা কার্যকরীভাবে আমরা অবতরণ করেছি, আমরা নাজিল করেছি বাণী ও বার্তা সবই স্পষ্ট বোধগম্য। ওয়ালিল কাফিরিনা, তাই তো যারা প্রত্যাখ্যান করে তাদের জন্য আযাবুন মুহিন, শাস্তি অপমানের। তাহলে যারা আল্লাহর দেওয়া বাণী ও বার্তা প্রত্যাখ্যান করবে তাদের জন্য অপমানজনক শাস্তি, কঠিন কষ্টের শাস্তি। দুই ধরনের শাস্তির কথা আমরা এতক্ষণে পড়লাম। আয়াত 6 সূরা আল মুজাদালা। ইয়াউমা ইয়াবআসুহুম আল্লাহ, সেদিন যেদিন আবার ওঠাবেন আল্লাহ, জামিআন, ওদের সকলকে। সেদিন যেদিন আবার উঠাবেন আল্লাহ ওদেরকে, ওদের সবাইকে। ফায়ুনাব্বিউহুম, তখন তিনি তাদেরকে বলে দেবেন, বিমা আমিলু, যা তারা করেছে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা তারা করেছে। ইয়াউমা ইয়াবআসুহুম আল্লাহ, সেই দিন উঠিয়ে দাঁড় করাবেন আল্লাহ, জামিআন, সবাইকে। যেদিন উঠিয়ে দাঁড় করাবেন আল্লাহ ওদের সবাইকে, তখন তিনি বলে দেবেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তখন তিনি বলে দেবেন তাদেরকে সেই সম্পর্কে যা তারা করেছে। আহসাহুল্লাহ, তাহলে লিখে রেখেছিলেন আল্লাহ, গুনে রেকর্ড করে রেখেছিলেন আল্লাহ। ওয়া নাসুহু, অথচ
ভুলে গেছে তারা সেটাকে। অর্থাৎ আল্লাহ যে মানুষের প্রত্যেকটা কর্ম গুণে গুণে লিখে লিখে যাচ্ছেন, মানুষ কিন্তু সেটাকে মনে রাখতে পারছে না। মানুষ কিন্তু সেটাকে মনে রাখতে পারছে না। অর্থাৎ এই যে আল্লাহ লিখে লিখে গুণে গুণে রাখছেন আমাদের প্রত্যেকের কর্মকাণ্ডগুলোকে, আমরা কি তা কোন মুহূর্তটাতে আমরা সেটাকে মনে রাখতে পারছি? আল্লাহ বলছেন যে আল্লাহ গুণে রাখছেন সব কিছু, আর ওরা সেটাকে ভুলে গেছে। ওয়াল্লাহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আর এদিকে আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে উপস্থিত সাক্ষী। আল্লাহ হচ্ছেন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে উপস্থিত সাক্ষী। তাহলে এখানে এসে শেষ হলো এই জিহার সাবজেক্টটি। সেটি হচ্ছে যে একটি প্রচলন যেটি ছিল যে স্ত্রীকে ওই কোনো ধরনের লিগালাইজেশনের ভেতরে না গিয়ে, আল্লাহ যেরকম লিগালাইজেশন দিয়েছেন, যেহেতু এটা মাদানী সূরা, এটি তার মানে অলরেডি তালাক এর ব্যাপারে তালাকের যেই বিধিবিধান, সেই বিধিবিধান তো এসে গেছে। তালাকের বিধিবিধান এসেছে বা খুব শীঘ্রই আসবে এরকম, কিন্তু সমাজের একটি প্রচলন রয়েছে কি, স্ত্রী বিধিসম্মতভাবে স্ত্রী তালাক দিতে না চাইলে, সে যদি বাইপাস করে তালাক দিতে চায়, তাহলে স্ত্রীকে বা স্ত্রীর শরীরের কোনো একটা অংশকে মায়ের সাথে তুলনা করা হয়। এই তুলনা করলেই অটোমেটিক্যালি স্ত্রী তালাক হয়ে যাবে। এই সিস্টেমটা আরবে ছিল, যেটাকে জেহার করা বলছি আমরা বাংলায়। আরবি শব্দটা হচ্ছে ইউজাহিরুন, ওরা যারা জেহার করে, এরকমটা করে। তাহলে তোমাদের মধ্যে যারা এরকম করে তাদের স্ত্রীদের কারোর সাথে, সেই স্ত্রীরা তাদের মা হয়ে যায় না। আল্লাহ বলেছেন সেই স্ত্রীরা তাদের মা হয়ে যায় না, এবং তাদের মা তো তারাই যারা কেবল তাদেরকে জন্ম দিয়েছে। এইভাবে তারা যেই কথাটা বলে, এটা একটা বিকৃত কথা এবং এটা একটা মিথ্যা কথা। আর আল্লাহ তিনি মানে অভিযোগ উঠিয়ে নেন, আল্লাহ তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন, তিনি ক্ষমাকারী। আর যারা তোমাদের মধ্যে থেকে স্ত্রীদের কারো সাথে এরকম জেহার করে, তারপর সেখান থেকে ফিরে যেতে চায়, তাহলে তার এই কথা থেকে সে যদি ফিরে যেতে চায়, তাহলে তার জন্য একটি দাস মুক্ত করা, পরস্পরকে স্পর্শ করার আগেই, অথবা সেটা যদি কেউ না পারে, তাহলে সে 2 মাস পর পর সিয়াম সাধনা করবে। যদি তাও না পারে, তাহলে 60 জন অভাবীকে খাবার খাওয়াবে, 60 জন অভাবীকে খাবার খাওয়াবে। তাহলে এই রকমই বিধি দিয়েছেন আল্লাহ, ওই রকমই বিধি দিয়েছেন আল্লাহ, যেন তোমরা বিশ্বাস করতে পারো আল্লাহকে এবং তার রাসূলকে। আর এটাই আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। যারা এটাকে অস্বীকার করবে, মেনে নিতে অস্বীকার যারা করবে, তাদের জন্য রয়েছে এক শাস্তি কঠিন কষ্টের। আর যারা অর্থাৎ এভাবে এই রকম যারা বিরোধিতা যারা করবে আল্লাহর সাথে, অর্থাৎ তার রাসূলের সাথে, তারা এরকম অপমানিত লাঞ্ছিত হবে, যেইভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছিল তাদের পূর্ববর্তীরা। আসলে এই অগ্রাহ্যকারীদের জন্য আছে এক শাস্তি অপমানের। সেই দিন আল্লাহ তাদের সকলকে যখন আবার উঠিয়ে একত্রিত করবেন আল্লাহ, তখন তিনি বলে দেবেন তাদেরকে যা তারা করে এসেছে। আল্লাহ সব কিছু গুনে গুনে রাখছিলেন, আল্লাহ সব কিছু হিসাব করে গুনে গুনে রাখছিলেন, আর তারা সেটাকে ভুলেছিল। এই গুনাগুনি করে রাখছিলেন যে এই ব্যাপারটিকে ভুলেছিল। আর আল্লাহ প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একদম উপস্থিত সাক্ষী, শাহিদ, একদম উপস্থিত থেকে তিনি সাক্ষ্য থাকেন। আয়াত 7 সূরা আল মুজাদালা। আলাম তারা, তোমরা কি এটা ভেবে দেখো না
আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি এটা ভেবে দেখো না যে আল্লাহ জানেন সবই, যা আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে। তাহলে আল্লাহ যে ওই আকাশে এবং এই জমিনের সব কিছু জানেন, এইটা কি তোমরা ভেবে দেখতে পারো না? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তাহলে কখনো এমন হয় না, কখনো এমন হয় না যে যে তোমাদের ব্যক্তিগত যে আলাপ, প্রাইভেট যে আলাপ, যেটাকে শব্দে বলছেন আল্লাহ যে নাজওয়া, কোনো সলা পরামর্শ, তোমাদের ব্যক্তিগত কোনো আলাপ সলা পরামর্শ যেখানে 3 জন অংশগ্রহণ করেছে, 3 জনের ব্যক্তিগত আলাপ সলা পরামর্শে এর বাইরে কখনো হয় না, ইল্লা এর ব্যতিক্রম কখনো হয় না যে হুয়া রাবিউহুম, যে তিনি চতুর্থ জন তাদের। অর্থাৎ কি বলতে চাইছেন আল্লাহ এখানে, যে 3 জন যখন সলা পরামর্শ করে, 3 জন যখন প্রাইভেট কনভারসেশন করে, সেইখানে চতুর্থ জন হিসাবে আল্লাহ উপস্থিত থাকেন। 3 জন কনভারসেশন করলে চতুর্থ জন হিসাবে আল্লাহ উপস্থিত থাকেন। ওয়ালা খমসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আর যদি 5 জন আলোচনা করে, 5 জন যদি প্রাইভেট আলাপ করে, তাহলে এর ব্যতিক্রম কখনোই হয় না যে তিনি তাদের ষষ্ঠ জন। যদি 4 জন আলোচনা করে, তাহলে 5ম জন হচ্ছেন তিনি। 3 জন আলোচনা করলে চতুর্থ জন তিনি। আর যদি 5 জনে পরামর্শ করে, তাহলে ষষ্ঠ জন তিনি। ওয়ালা আদনা মিন জালিকা, এখন তার চেয়ে কম সংখ্যায় তার চেয়ে কম হোক, ওয়ালা আকসারা, আর যদি বেশিও যদি হয়, ইল্লা যদি সংখ্যায় কম থাকে কিংবা বেশি, ইল্লা হুয়া মা হুম, এর ব্যতিক্রম কখনোই ঘটে না যে তিনি তাদের সাথেই আছেন। এর ব্যতিক্রম কখনোই ঘটে না যে তিনি তাদের সাথেই আছেন। আইনা মা কানু, যেখানেই এটা ঘটুক না কেন। অর্থাৎ এই যে পারস্পরিক প্রাইভেট আলাপ আলোচনা বা সলা পরামর্শ, এইটার ক্ষেত্রে আল্লাহ বলছেন যে যারাই যখন যে সলা পরামর্শই করুক, এইটা কি তোমরা ভেবে দেখতে পারো না? প্রথমে বলেন কি, এইটা কি তোমরা ভেবে দেখতে পারো না যে আল্লাহ জানেন সব ওই আকাশের এবং যা কিছু এই জমিনের, যা কিছু ওই আকাশের এবং যা কিছু এই জমিনের সবই যে আল্লাহ জানেন, এইটা কি তোমাদের ভাবনায় আনতে পারো না তোমরা? কেননা এই যেই প্রাইভেট আলাপ আলোচনা হয়, তোমাদের যে গোপন সলা পরামর্শ হয়, সেটা 3 জন করলে এর ব্যতিক্রম কখনোই হয় না যে তিনি সেখানকার চতুর্থ জন, অথবা যদি 5 জনে করে, তাহলে এর ব্যতিক্রম হয় না যে তিনি তাদের ষষ্ঠ জন। এখন সংখ্যায় তার চেয়ে কম হোক বা সংখ্যায় তার চেয়ে বেশি, এর ব্যতিক্রম কখনোই হয় না যে তিনি তাদের সাথেই থাকেন, যেখানেই তারা হোক না কেন, যেখানেই তারা হোক না কেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত, অর্থাৎ যখন গিয়ে বিষয়গুলো, এই পৃথিবীর বিষয়টা যখন শেষ হবে, শেষ পর্যন্ত তিনি বলে দেবেন ওদেরকে, তিনি বলে দেবেন ওদেরকে যা তারা করত। ইয়াউমাল কিয়ামা, বলবেন কখন? যেদিন আবার উঠে দাঁড়াবে, যেদিনে সবাই আবার দাঁড়াবে তার সামনে, অর্থাৎ আল্লাহর সামনে সবাই যেদিন আবার দাঁড়াবে, সেই দিনটাতে তিনি তাদেরকে বলে দেবেন যে ওরা কি করেছে। ইন্নাল্লাহা বেকুল্লে শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটি জিনিস সম্পর্কে সম্যক অবগত, একদম ফুলফিল জানেন। তাহলে আল্লাহ আমাদেরকে একটি ভেবে দেখার মতো বিষয় দিলেন, এবং এই বিষয়টি শুধু ভাবনারই নয়,
আমাদের বিশ্বাসে স্থান দেওয়ার মতো একটি বিষয়। সেটি হচ্ছে যে আমরা যে যেখানেই অবস্থান করি না কেন, যে কোনো সলা পরামর্শই করি না কেন, যদি আল্লাহ আমার সাবজেক্ট হন, যদি আমি আল্লাহর সাবজেক্ট হই বা আল্লাহ আমার সাবজেক্ট হন, তাহলে আল্লাহ যে অবস্থাতেই আমি থাকি না কেন, জয়জনই থাকি না কেন, আল্লাহ উপস্থিত থাকবেন সাথে। এখন সেটা আমি আল্লাহর কথার বিরুদ্ধে চক্রান্ত করি, পূর্ণ বিরোধিতা করি, বিরোধিতার ক্ষেত্রে গোপন সলা পরামর্শ করি 3 জন 4 জন 5 জন 6 জন 10 জন, হ্যাঁ, এবং সেটা যে সংখ্যাই হোক না কেন, কম সংখ্যক অথবা বেশি সংখ্যক, সেইখানে তার পরবর্তী জন হিসাবে আল্লাহ উপস্থিত থাকেন। তাহলে 3 জন হইলে 4র্থ জন আল্লাহ হন, 5 জন হইলে 6ষ্ঠ জন আল্লাহ হন। সংখ্যায় বেশি হইলেও সেখানে আল্লাহ থাকেন, সংখ্যায় কম হইলেও সেখানে আল্লাহ থাকেন, যেখানেই ওরা থাকুক না কেন। আল্লাহ বলছেন আইনা মা কানু, যেখানেই তারা থাকুক না কেন। তাহলে এই বিষয়টা কি আমরা ভেবে দেখতে পারবো? এই বিষয়টা কি আমাদের বিবেচনায় আমরা নিতে পারবো যে আল্লাহ আসলে সর্বত্র উপস্থিত হয়েই কথা শুনতে পান, সব কিছু শোনেন আল্লাহ। আয়াত 8, আলাম তারা ইলা আল্লাযিনা নুহু আনিন নাজওয়া, তোমরা কি ভেবে দেখেছো, তুমি কি ভেবে দেখেছো, তুমি কি ভেবে দেখেছো দিকে সেই ব্যক্তির ব্যাপারে, তুমি কি ভেবে দেখেছো সেই ব্যক্তির ব্যাপারে সেই ব্যক্তিদের ব্যাপারে যাদেরকে নিষেধ করা হয়েছিল এইরকম গোপন সলা পরামর্শ করতে, প্রাইভেটলি কনভারসেশন করতে, কোনো ব্যাপারে গোপন সলা পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল যাদেরকে, তুমি কি ভেবে দেখেছো তাদের ব্যাপার? সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, তারপরও তারা পুনরাবৃত্তি করেছে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল তা। তারপরও তারা পুনরাবৃত্তি করেছে, অর্থাৎ পুনরায় করেছে, অর্থাৎ তাদেরকে নিষেধ করা হয়েছিল যে প্রাইভেট কনভারসেশন তোমরা করবে না, তারপরও তারা পুনরাবৃত্তি করা হয়েছে যা তাদেরকে নিষেধ করা হয়েছিল তা। ওয়া ইয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তারা পরামর্শ করেছিল, পরস্পর গোপনে সলা পরামর্শ করেছিল পাপের, কোনো একটা পাপের এবং যত শত্রুতার, পাপের এবং শত্রুতার, ওয়া মা সিরাতার রাসূল, এবং বিরোধিতার সলা পরামর্শ করছিল আল্লাহর রাসূলের। তাহলে বিরোধিতার সলা পরামর্শ করছিল আল্লাহর বার্তাবাহকের। তাহলে একটি স্পেসিফিক ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছিলেন যে রাসূলকে ভেবে দেখতে বললেন সেই ব্যক্তিদের ব্যাপারে, রাসূলকে ভেবে দেখতে বললেন সেই ব্যক্তিদের ব্যাপারে যাদেরকে নিষেধ করা হয়েছিল প্রাইভেট কথাবার্তা বলার জন্য, গোপন সলা পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সেটা করেছে, পরস্পরে গোপন সলা পরামর্শ করেছে পাপ কাজের ব্যাপারে, বাড়াবাড়ি করার ব্যাপারে এবং রাসূলের বিরোধিতা করার ব্যাপারে। ওয়া ইজা জাউকা, আর যখন তারা আসে তোমার কাছে, অর্থাৎ এই ধরনের লোক যাদেরকে গোপন সলা পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা জেনে বুঝেই এই পাপ কাজে, সীমা লঙ্ঘনমূলক কাজে এবং বাড়াবাড়ি করার কাজে এবং এই যে রাসূলের কথার কমান্ডের বিরোধিতা করার কাজে গোপন সলা পরামর্শ যারা করে, এই রকম লোকেরা যখন তোমার কাছে আসে, হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ, তারা সম্ভাষণ জানায় তোমাকে এমনভাবে যেভাবে আল্লাহ তোমাকে সম্বোধন করেননি।
তারা তোমাকে এমনভাবে সম্বোধন করে যেভাবে আল্লাহ সম্বোধন করেননি। ওয়াইয়াকুলুন, এবং তারা বলে ফি আনফুসিহিম, তাদের মনে মনে তারা এই কথাটা বলে, লাউলা ইউ আযিবুন আল্লাহ বিমা নাকুল, কেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন না আল্লাহ যা আমরা বলেছি তার বিনিময়ে। কেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন না আল্লাহ যা আমরা বলেছি তার বিনিময়ে। তার মানে কি, ওরা যে রাসূলকে সম্বোধন করেছে একটু বিকৃতভাবে, যে আল্লাহ যেভাবে সম্বোধন করেননি সেইভাবে। তাহলে এইখান থেকে আমরা একটি বিষয় দেখি যে রাসূলকে আল্লাহ কিভাবে সম্বোধন করেছেন, তারকে কিভাবে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী গুণ আরোপ করেছেন রাসূলের উপরে। এখন রাসূলকে আল্লাহ বলেছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এইভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলেরা হচ্ছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। আল্লাহ রাসূলেরা সুসংবাদদাতা এবং সতর্ককারী। আল্লাহ রাসূলেরা আল্লাহর কিতাব থেকে মানুষকে বিধিবিধান এবং তার করণীয় বুঝগুলোকে শিক্ষা দেন। এইটা রাসূলদের দায়িত্ব। রাসূলেরা আল্লাহর কিতাব দিয়ে, আল্লাহর কিতাবে যে কথাগুলো আছে সেই কথাগুলো দেওয়ার মাধ্যমে সতর্ক করে দেয় মানুষকে এবং সুসংবাদ দেয় বিশ্বাসীদেরকে, যারা বিশ্বাস করেছে এবং সংশোধন করছে নিজেদের, তাদেরকে সুসংবাদ দেয়। এখন আল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে আল্লাহ যেভাবে সম্বোধন করেছেন রাসূলকে সেইভাবে সম্বোধন করে না এই লোকেরা, যারা যা কিছু নিষেধ করা হয়েছিল তাদেরকে করতে, যে গোপন সলা পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সেইটা করেছে পাপ কাজে, বাড়াবাড়ি করার কাজে এবং রাসূলের বিরোধিতা করার কাজে। এইরকম যারা গোপন সলা পরামর্শ করেছিল তাদের ব্যাপারটা আল্লাহ ভেবে দেখতে বলেছেন যে এই ধরনের লোকেরা যখন তোমার কাছে আসে হে রাসূল, তারা তোমাকে এমনভাবে সম্বোধন করে, এমন সব লকবে সম্বোধন করে যেইভাবে আল্লাহ সম্বোধন করেননি তোমাকে। তারা মনে মনে এমন সব কথা বলে তোমার ব্যাপারে, তারা মনে মনে এই কথাটি বলে যে এই যে আমরা উল্টাপাল্টা সম্বোধন করলাম, আমরা যে এই যে গোপন সলা পরামর্শ করলাম, যেটা নিষেধ করা হয়েছে, তো আল্লাহ তো আমাদের এই কথার কারণে আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। হাসবুহুম জাহান্নাম, আল্লাহ বলছেন হাসবুহুম জাহান্নাম, তাহলে যথেষ্ট তাদের জন্য জাহান্নামী, ইয়াসলাউনাহা, সেখানে তারা ঝলসাবে, ওয়া ফাবিইসাল মাসির, তাহলে কত নিকৃষ্ট সে ঠিকানা, কত নিকৃষ্ট সেই চূড়ান্ত ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে 8 নম্বর আয়াতে আমরা যে জিনিসটি দেখতে পেলাম যে গোপনে সলা পরামর্শ করা, এটি কার্যত একটি নগণ্য একটি কাজ হলেও যখন সেটি আল্লাহর নিষেধ করা কাজে অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন সেটি আর সাধারণ বিষয় রইল না। এইরকম কেউ করে যদি রাসূলের কাছে আসে, তার মানে কি রাসূলের কাছে আসে মানে কি তারা কিন্তু প্রতিনিয়ত রাসূলের কাছে এই বার্তা নেওয়ার জন্য প্রতিনিয়তই এসে উপস্থিত হয়। তাহলে তারা আবার মনে মনে এমন সব কথাবার্তা বলে, এই কথা বলে যে আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। তার মানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি? আল্লাহ শাস্তি হবে মানে যারা তার কথা প্রত্যাখ্যান করে, যারা তার কথা মেনে নিতে অস্বীকার করে,
তাদের জন্য যে কঠিন কষ্টের শাস্তি, তাদের জন্য অপমানের শাস্তি, এটা তো আমরা প্রতিনিয়ত পড়ছি। তাহলে তারা মনে মনে বলছে যে আমরা যে এরকম বললাম, কেন আল্লাহ শাস্তি আমাদের উপর আসছে না? আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম যথেষ্ট এবং সেখানে তারা ঝলসাবে, সেটা খুব জঘন্য থাকার জায়গা। এবার ফিরছেন বিশ্বাসীদের ক্ষেত্রে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত 9 সূরা আল মুজাদালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা বিশ্বাস এনেছো, ইদা তানাজাইতুম, যখনই তোমরা এই প্রাইভেট কনভারসেশন করো, গোপনে আলাপ করো, যখনই তোমরা গোপনে আলাপ করো, ফালা তাতানা যাও বিল ইসমে, ফালা তাতানা যাও বিল ইসমে, তাহলে তোমরা এই করবে না, তাহলে তোমরা করবে না এই গোপন আলাপ, তাহলে তোমরা করবে না এই গোপন আলাপ পাপের ব্যাপারে। তাহলে করবে না গোপন আলাপ পাপের ব্যাপারে, ওয়াল উদওয়ানে, এবং সেই বাড়াবাড়ির ব্যাপারে, সীমা লঙ্ঘনের ব্যাপারে, ওয়া মা সিরাতের রাসূল, এবং বিরোধিতায় এই আল্লাহর বার্তাবাহকের সাথে, আল্লাহর রাসূলের বিরোধিতায়। ওয়া তানা যাও, বরং গোপন পরামর্শ যদি করতেই হয় করো, বিল বিররে ওয়াত তাকওয়া, এবং সেটা হবে পুণ্য সম্পর্কে, সেটা হবে পুণ্যকর্ম সম্পর্কে, এবং সেটা হবে তাকওয়ার সম্পর্কে, অর্থাৎ কিভাবে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়া যায়, কিভাবে সচেতন হওয়া যায়, এই সম্পর্কে যদি তোমরা পরস্পরে গোপনে আলাপ করতে চাও তাহলে করো, কিন্তু গোপন আলাপ করো না কিভাবে, কিসের ক্ষেত্রে? পাপের ক্ষেত্রে, সীমা লঙ্ঘনমূলক আচরণের ক্ষেত্রে এবং রাসূলের বিরোধিতার ক্ষেত্রে। এই তিনটা ক্ষেত্রে কোনো গোপন আলাপ করো না। গোপন আলাপ যদি করতেই হয় তাহলে করবে পাপ, মানে পুণ্যের ব্যাপারে গোপন আলাপ করবে, এবং কিভাবে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করা যায় এই ব্যাপারে গোপন আলাপ করবে। ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে ভয় পেও আল্লাহকে, এক্ষেত্রে সচেতনভাবে ভয় পেও আল্লাহকে, আল্লাযী ইলাইহে তুহশারুন, যার কাছে তোমাদের সবাইকে নিয়ে একত্রিত করা হবে, যার কাছে তোমাদের সবাইকে নিয়ে একত্রিত করা হবে। ইন্নামা আর নাজওয়া মিনাশ শয়তান, এই যা কিছু গোপন আলাপের, যা কিছু গোপন আলাপের, এটা হয় শয়তান থেকে। তাহলে যা কিছু গোপন আলাপের এইটা হয় শয়তান থেকে। তাহলে আল্লাহ সরাসরি গোপন আলাপের যা কিছু, গোপন পরামর্শের যা কিছু, এটাকে আল্লাহ শয়তানি একটা কাজের মধ্যে ফেলে দিলেন। তাহলে ইন্নামা নাজওয়া মিনাশ শয়তান, গোপন সলা পরামর্শ করা একটা শয়তানি কাজ, এটা শয়তান থেকে একটা কাজ। লে ইয়াহজুনা আল্লাযীনা আমানু, তাহলে গোপন আলাপটা হয় কেন? যেন কষ্ট দেওয়া যেতে পারে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। তাহলে আল্লাহ যে বললেন যে গোপন আলাপ শয়তানের থেকে, এইখানে আবার বলছেন কি কোন আলাপটা, কোন গোপন আলাপের কথা বলছেন? যে বিশ্বাসীদেরকে কষ্ট দেওয়া, যে গোপন আলাপের বিষয়বস্তু থাকে এরকম, যে গোপন আলাপের বিষয়বস্তু থাকে এরকম যে বিশ্বাসীদেরকে কষ্ট দেওয়া, এই রকম গোপন আলাপগুলো সবই শয়তান থেকে। কেননা আল্লাহ গোপন আলাপ পারমিট করেছেন, যে গোপন আলাপটা হতে পারে পুণ্যের ব্যাপারে, গোপন আলাপ হতে পারে তাকওয়ার ব্যাপারে। এছাড়া অন্যান্য যত গোপন আলাপ আছে, যে গোপন আলাপের উদ্দেশ্য হচ্ছে পাপ, যে গোপন আলাপের উদ্দেশ্য হচ্ছে বাড়াবাড়ি করা, যে গোপন আলাপের উদ্দেশ্য হচ্ছে রাসূল যা বলেছেন তার বিরোধিতা করা, এইরকম যত গোপন আলাপ আছে এগুলা হচ্ছে শয়তান থেকে। এই গোপন আলাপগুলো সবই শয়তান থেকে, যেন কষ্ট দেওয়া যেতে পারে বিশ্বাসীদেরকে। ওয়ালাইসা বিদরিহিম শাইআন, তবে তারা কোনো ক্ষতি করতে পারবে না, মোটেই ক্ষতি করতে পারবে না তারা ওদের, ইল্লা বিইজনিল্লাহ, তবে যদি অনুমতি থাকে আল্লাহর।
কোনো ক্ষতিই তারা করতে পারবে না ওদের, অর্থাৎ এই যারা গোপনে পরামর্শ করে তারা বিশ্বাসীদের কোনো ক্ষতি, কোনো ধরনের অনিষ্ট তারা করতে পারবে না। তবে যদি আল্লাহর অনুমতি থাকে, ওই ক্ষতি হওয়ার বা অনিষ্ট হওয়ার যদি অনুমতি আল্লাহর থাকে তবে ভিন্ন ব্যাপার হবে। ওয়া আলাল্লাহে ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, তাহলে আল্লাহর উপরই অতএব আল্লাহর উপরই ভরসা করুক যারা বিশ্বাসী। অতএব আল্লাহর উপরই ভরসা করুক যারা বিশ্বাসী। অর্থাৎ গোপনে আলাপে কে কি বলছে তাতে আমার কি ক্ষতি হবে এইটা নিয়ে ভয় না পেয়ে বরং আল্লাহর উপরই যেন বিশ্বাস করে, আল্লাহর উপরই যেন বিশ্বাস করে মোমেনেরা, বিশ্বাসীরা যেন আল্লাহর উপরে বিশ্বাস করে। কেননা গোপন আলাপের কারণে যদি তাদের উপর কোনো ক্ষতি এসেও পড়ে, কোনো অসুবিধা যদি তাদের হয়ও, তাহলে বুঝে নিতে হবে যে এখানে আল্লাহর অনুমতি রয়েছে, আল্লাহর এজেন্ট রয়েছে। কারণ এখানে আল্লাহ বলে দিলেন কি, আল্লাহর এজেন্ট, আল্লাহর অনুমতি ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। তাহলে ভরসাটা কোথায় রাখবো? আমি তাদের গোপন আলাপ জানতে পারবো কি পারবো না সেটার উপরে ভরসা না রেখে ভরসা রাখবো আল্লাহর উপরে, যদি বিশ্বাসী কেউ হয়। ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, তাহলে তারা যেন ভরসা রাখে যারা বিশ্বাসী। আয়াত 11, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা কিলা লাকুম, যখনই বলা হয় তোমাদেরকে, তাফাশশাহু ফিল মাজালিসে, তাহলে যখন বলা হয় তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে বসো, খোলামেলাভাবে বসো মজলিসগুলোতে, অর্থাৎ এই যে তোমাদের যে সমবেত কার্যক্রমে যখন বলা হবে যে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো, একটু ছড়িয়ে ছড়িয়ে বসো, হ্যাঁ, ফাফসাহু, তাহলে খোলামেলাভাবেই বসো, ছড়িয়ে ছিটিয়েই বসো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহই ফাঁকা করে দেবেন, আল্লাহই জায়গা করে দেবেন তোমাদেরকে, আল্লাহই জায়গা করে দেবেন তোমাদেরকে। ওয়া ইজা কিলা ইনশুজু, আর যখন বলা হয় যে উঠে যাও, ফানশুজু, তাহলে তোমরা উঠে যেও। তাহলে যখন তোমাদেরকে উঠে যেতে বলা হয় তোমরা উঠে যেও। ইয়ারফাইল্লাহু, তাহলে উঁচুতে তোলেন আল্লাহ, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এই কথাগুলোকে গ্রাহ্য করে, যারা এই বিশ্বাস আনে, তোমাদের মধ্য থেকে যারা বিশ্বাস আনে তাদেরকে উঁচুতে উঠাবেন আল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং উঁচুতে উঠাবেন তাদেরকেও যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে এক বিশেষ অবস্থানে, এক বিশেষ উচ্চতায়। তাহলে বিশেষ উঁচুতে উঠাবেন তাদেরকে যারা বিশ্বাস আনে, অর্থাৎ যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যেহেতু যা কিছুই করো তোমরা, মানে আল্লাহ কেন বিশ্বাসীদেরকে, অর্থাৎ যাদেরকে তিনি জ্ঞান দিয়েছেন তাদেরকে উঁচুতে উঠাবেন, যেহেতু যা কিছুই করো তোমরা আল্লাহ তার খবর রাখেন, তিনি পর্যবেক্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী হয়েছ, ইজা নাজাইতুমুর রাসূলা, যখন তোমরা গোপনে পরামর্শ করবে রাসূলের সাথে, যখন তোমরা প্রাইভেটলি কনভারসেশন করবে, ব্যক্তিগতভাবে আলাপ করবে রাসূলের সাথে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইন নাজওয়াকুম সাদাকাতান, তাহলে দিয়ে নাও, অগ্রিম দেবে, তাহলে অগ্রিম দেবে এই যে তোমাদের নাজওয়া, তোমাদের গোপন পরামর্শের পূর্বে অগ্রিম একটা সাদাকা, একটা চ্যারিটি, একটা দান দক্ষিণা তাকে দিয়ে নেবে। তাহলে বিশ্বাসীদেরকে আল্লাহ উল্লেখ করে বললেন যে, হয়ে যারা বিশ্বাসী হয়েছো, যখনই তোমরা গোপন পরামর্শ করতে যাবে
রাসূলের সাথে ব্যক্তিগত পরামর্শ যখন রাসূলের সাথে করতে যাবে, তাহলে এই পরামর্শ হবার আগেই অগ্রিম তাকে একটা সদাকা দিয়ে নাও, একটা দান দক্ষিণা দিয়ে নাও। জালিকা খায়রুন লাকুম ওয়া আতহার, আর ওটাই তোমাদের জন্য উত্তমতম, তোমাদের জন্য সবচেয়ে ভালো, এইটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। ওয়া আতহার, এবং পরিশুদ্ধতর একটা পদ্ধতি, পরিশুদ্ধতর পদ্ধতি। ফা ইন লাম তাজিদু, আর যদি তোমরা এটা করতে না পারো, যদি এই সক্ষমতা না রাখো, ফা ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, অর্থাৎ যদি তোমরা দিতে না পারো, রাসূলকে যেই সদাকা দিতে বলা হলো, গোপন বা প্রাইভেট ব্যক্তিগত আলাপ আলোচনা তার সাথে করার জন্য, শেয়ারিং করার জন্য যে যাওয়ার যে সেশন, সেই সেশনের আগেই তাকে, সেই গোপন পরামর্শ করার আগেই তাকে একটা সদাকা দাও। এখন যদি তোমরা সেটা না পারো, আল্লাহ ক্ষমা করে দেবেন, তিনি দয়াময়। আশফাকতুম, এই তোমরা কি ভয় পেয়ে গেলে, তোমরা কি ভয় পেয়ে গেলে? আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, যে এই যে তোমরা এই গোপনে পরামর্শ করবে, গোপনে পরামর্শ করবে, এইখানে যে সদাকা দিতে হবে, এইখানে যে চ্যারিটি, এইখানে যে দান দক্ষিণা দিতে হবে, এই ব্যাপারটা নিয়ে তোমরা কি ভয় পেয়ে গেলে রীতিমতো? ফাইজ লাম তাফ আলু, আর যদি তোমরা হও এরকম, যদি তোমরা এরকম না করো, অর্থাৎ যে সদাকা দিতে বলা হয়েছে এরকমটা যদি না করো, ওয়া তাবা আল্লাহু আলাইকুম, তবুও তো আল্লাহ ফিরে তাকিয়েছেন তোমাদের ক্ষেত্রে, তবুও তো আল্লাহ ফিরে তাকিয়েছেন তোমাদের ক্ষেত্রে। ফা আকিমু আসসালাত, তাহলে তোমরা আল্লাহর যে বাণীয় বার্তা, তার সাথে সংযোগ সাধনের যে প্রচেষ্টা, সেইটাকে প্রতিষ্ঠা করো। আল্লাহর বাণীয় বার্তার সাথে, আল্লাহর আয়াতের সাথে সংযোগ সাধনের যে চর্চা, সেইটাকে প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, এবং নিজেদের শুদ্ধির নিবেদন করো, নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ মেনে নাও আল্লাহকে এবং মান্য করো তার রাসূলকে, মেনে নাও আল্লাহকে এবং অনুসরণে মানো তার রাসূলকে। ওয়াল্লাহু খাবীরুন, যেহেতু আল্লাহ পর্যবেক্ষক, ওয়াল্লাহু খাবীরুন বিমা তা'মালুন, যেহেতু আল্লাহ পর্যবেক্ষক, যা তোমরা করো আল্লাহ তার সব কিছু পর্যবেক্ষণ করেন। তাহলে এই যে রাসূলের সাথে গোপনে আলাপ করতে যাওয়া, তাহলে রাসূলের সাথে গোপনে আলাপ করতে গেলেই তার সাথে একটা সদাকা দিয়ে নিতে হবে এই আলাপের সেশনের আগেই। তাহলে আল্লাহ বললেন এই বিষয়টি, একটি সফট আদেশ দিলেন। এখন বিশ্বাসীরা নির্ঘাত নিশ্চয়ই তা করতে উদ্যত ছিল না, তারা রাসূলকে টাকা দিয়ে কথা বলবে এইরকমটা তারা রাজি হয় নাই। সেই ক্ষেত্রে আল্লাহ সেকেন্ডার অপশন দিচ্ছেন যে যদি তোমরা এরকমটা করার ক্ষমতা না থাকে, তাও আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন তোমাদেরকে, যদি তোমরা নাও করো তাও আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। এখন তাহলে এটা যদি না করো, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা আল্লাহর কথাগুলোর সাথে বরং সংযোগ সাধনের চর্চাটাকেই প্রতিষ্ঠা করো এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, মেনে নাও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। আর আল্লাহ খুব ভালো করেই জানেন, আল্লাহ পর্যবেক্ষক, যা তোমরা করো তার, অর্থাৎ এই কথাটা তোমরা মেনে নিবা কি নিবা না, এইটা আল্লাহ কিন্তু দেখবেন, এটা রীতিমতো খবর নিবেন সেটার। আলাম তারা ইলা আল্লাযিনা তাওয়াল্লাউ কওমান, তাহলে ভেবে দেখেছো কি তুমি, তার রাসূলকে এখানে আমরা দেখছি কি বারবার ভেবে দেখার কাজ দিচ্ছেন, পর্যবেক্ষণ করতে কাজ দিচ্ছেন, তা পর্যবেক্ষণ করে ভেবে দেখার কাজ দিচ্ছেন বারবার। তাহলে কয়টা কাজ দিলেন ভেবে দেখার? তাহলে প্রথমে ভেবে দেখতে বললেন,
প্রথমে ভেবে দেখতে বললেন কি, সব কিছুই আল্লাহ জ্ঞানের আওতাভুক্ত, সব কিছুই যে তিনি খুব ভালো করে জানেন। মানুষে যখন পরস্পরে গোপনে পরামর্শ করে, সেইখানে তিনি মানে যত সংখ্যক মানুষ পরামর্শ করছে তার চেয়ে পরবর্তী জন হিসেবে আল্লাহ সেখানে উপস্থিত থাকেন, আল্লাহ সেখানে উপস্থিত থাকেন, এইটা ভাবতে বলছেন। আবার ভাইবা দেখতে বললেন কি, আবার ভাইবা দেখতে বললেন যে যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল তারা যে এটা করেছিল তাদের ব্যাপারটা ভেবে দেখতে বলেছেন। আল্লাহ বলছেন তাদের ক্ষেত্রে জাহান্নাম যথেষ্ট, তাদের ক্ষেত্রে জাহান্নাম যথেষ্ট। আবার ভেবে দেখতে বললেন কি যে আবার ভেবে দেখতে বললেন যে রাসূলকে ভেবে দেখতে বললেন যে এমন এক গোষ্ঠীর কথা, আলাম তারা, তুমি কি ভেবে দেখনি, ইলা আল্লাযিনা, সেই গোষ্ঠীর ব্যাপারে, সেই তাদের ব্যাপারে যারা তাওয়াল্লাউ কওমান, বন্ধুত্ব পাতিয়েছে এক গোষ্ঠীর সাথে। তুমি কি ভেবে দেখবে না তাদের ব্যাপারটা? সেই লোকেরা যারা বন্ধুত্ব পাতিয়েছে এমন এক গোষ্ঠীর সাথে, গদিবাল্লাহু আলাইহিম, যে গোষ্ঠীটার উপর আল্লাহ ক্রোধিত হয়েছেন, যে গোষ্ঠীটার উপর আল্লাহ ক্রোধিত হয়েছেন। তাহলে একটা গোষ্ঠীর মানুষ, একদল মানুষ যাদের উপর আল্লাহ রাগ করছেন, প্রচণ্ড ক্রোধ হয়েছে আল্লাহর, সেই লোকদের সাথে যাদের উপর আল্লাহর ক্রোধ, সেই লোকদের সাথে বন্ধুত্ব পাতিয়েছে একদল লোক। তাহলে সেই বন্ধুত্ব পাতানো লোকদেরকে আল্লাহ ভেবে দেখতে বললেন। কি বলছেন আল্লাহ? মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তাহলে ওই লোকেরা আসলে যারা বন্ধুত্ব পাতাইলো ওই আল্লাহর ক্রোধে পড়া লোকেদের সাথে, তাহলে এই বন্ধুত্ব পাতানো লোকেরা না তোমাদের না তারা ওদের, অর্থাৎ যাদের সাথে তারা বন্ধুত্ব পাতিয়েছে তাদেরও না। তাহলে এটা কেমন লোক? না তোমাদের মধ্যে অন্তর্ভুক্ত তারা, না ওদের মধ্যে অন্তর্ভুক্ত তারা। ওয়াইয়াহলিফুন, এবং তারা কিন্তু কসম করে, তারা শপথ করে বলে, আলাল কাজিবে, তাহলে মিথ্যার উপরে। যখন তারা মিথ্যা বলে, এই মিথ্যার ব্যাপারে তারা শপথ করে, ওয়াহুম ইয়ালামুন, যেখানে ব্যাপারটা তারা জানে, অর্থাৎ তারা জেনে শুনে তাদের মিথ্যা বলার ওপরে তারা শপথ করে। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান, তাহলে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাদের জন্য এক শাস্তি কঠোর। ইন্নাহুম সাআ, নির্ঘাত এটা যে তারা অতি জঘন্য, মা কানু ইয়ামালুন, যা তারা করে চলেছে এটা অতি জঘন্য। কি করে চলেছে সেটা হচ্ছে যে বন্ধু বানাইছে তাদেরকে। এখন আমরা যদি এই কোরআন আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন, এই কোরআনে যদি আমরা এমন পাই যে যাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন, এরকম কোনো গোষ্ঠী যদি আমরা পাই যে আল্লাহ অভিশপ্ত করেছেন, এবং সেই গোষ্ঠীর সাথে সেই আল্লাহর অভিশপ্ত করা গোষ্ঠীর সাথে কেউ বা কোনো একটা গোষ্ঠী যদি বন্ধুত্ব পাতায়, তাহলে আল্লাহ এখানে রায় দিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিন কষ্টের শাস্তি। এবং এই যে কাজটা তারা, অর্থাৎ এই যে বন্ধুত্ব পাতানোর কাজটা, এটা তো নিষিদ্ধ একটা কাজ। কারণ বন্ধুত্ব কাদের সাথে হবে কাদের সাথে হবে না, এই বিষয়টা কিন্তু আমরা একদম স্পষ্ট নির্দেশনা পেয়েছি যে তোমাদের পূর্ববর্তী যেসব কিতাবধারীরা, অর্থাৎ যারা কিতাবের দাবিদার, যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের মধ্যকার যারা তোমাদের জীবনযাপনে নতুন জীবন নীতি, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে আসা এই কোরআনের বার্তাগুলোর মাধ্যমে
সে অনুযায়ী যে জীবন নীতিটা গঠন হচ্ছে, যে জীবন নীতিটা পরিবর্তন হয়ে যেই ধরন নিচ্ছে, এইটাকে যারা তামাশা মনে করে, এই নতুন জীবন পদ্ধতিকে, যাপন নীতিকে যারা তামাশা মনে করে, এইটাকে যারা ঠাট্টা মশকরা করে, তাদেরকে তোমরা কখনোই বন্ধু হিসাবে নেবে না। তাছাড়াও ইহুদি এবং খ্রিস্টানদেরকে উল্লেখ করেও তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন আল্লাহ সূরা নিসাতে। এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ওইভাবে উল্লেখ না করে আল্লাহ বলেছেন যাদের উপর আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে। তাহলে আমরা একটু এই শব্দটাকে একটু খুঁজে দেখি যে ক্রোধ কার ওপর। কার উপর ক্রোধ আপতিত হয়েছে এইটা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি যদি সম্ভব হয়। যেমন আয়াত সূরা নিসার আয়াত 93, আমরা একটা রেফারেন্সে যাচ্ছি এই মুহূর্তে। সূরা নিসার আয়াত 93, এখানে বলছেন আল্লাহ যে অতঃপর যে ব্যক্তি কোনো বিশ্বাসী ব্যক্তিকে জেনে বুঝে হত্যা করবে, কোনো ব্যক্তি যদি একজন বিশ্বাসীকে জেনে বুঝে হত্যা করে, ঠিক আছে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, তাতে সে অনন্তকাল থাকবে। ও গাদিবাল্লাহু আলাইহি, খেয়াল করবেন যে আল্লাহ ক্রোধিত হয়েছেন তার উপর। অর্থাৎ এই বিশ্বাসীদেরকে কেউ যদি হত্যা করে জেনে বুঝে, তাহলে আল্লাহ তার উপর প্রচণ্ড ক্রোধিত হন। ও লানাহু, এবং তাকে অভিশপ্ত করেন। ও আদালাহু আযাবান আযীম, তার জন্য এক মহা শাস্তি তৈরি করে রেখেছেন। তাহলে বিশ্বাসীদেরকে কেউ যদি হত্যা করে তাদের উপর আল্লাহ ক্রোধিত হন। এরপরে আমরা আরেকটি আয়াত দেখব, সূরা মায়েদার আয়াত 80। সূরা আল মায়েদার আয়াত 80, 5 নম্বর সূরার 80 নম্বর আয়াত। বরং 77 থেকে পড়তে হবে। বলো ওহে, আয়াত 77 থেকে পড়ছি সূরা আল মায়েদার। ওহে কিতাবের দাবিদারেরা, তোমাদের জীবন নীতিতে, তোমাদের ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না সত্যকে বাদ দিয়ে। তাহলে ধর্ম থেকে যখন হক সরায় দেওয়া হয়, আর হক তো হচ্ছে আল্লাহর কথা এবং রাসূলদের কথা, আল্লাহর কথা যা আল্লাহ বলেছেন রাসূলদেরকে, সেই রাসূলেরা সেই কথাটাই হুবহু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর সেটাই হচ্ছে হক। তাহলে হককে বাদ দিয়ে, তোমাদের ধর্ম থেকে হককে বাদ দিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তোমাদের ধর্মের মধ্যে, তোমাদের জীবন নীতির মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না, হকটাকে, সত্যটাকে বাদ দিয়ে। এবং তোমরা সেই লোকদের খেয়াল কল্পনা অনুসরণ করো না যারা তোমাদের আগে পথ হারা হয়ে গেছে, যারা তোমাদের আগে পথভ্রষ্ট হয়ে গেছে। সেই লোকদের খেয়াল খুশির অনুসরণ করো না যারা পথভ্রষ্ট হয়ে গেছে তোমাদের আগে, এবং অনেককে পথভ্রষ্ট করে দিয়েছে, এবং ভ্রষ্ট তারা পথের সঠিকতা থেকে। অর্থাৎ পথের যদি কোনো সঠিক অবস্থান থেকে থাকে, আগেই তারা ভ্রষ্ট হয়ে গেছে, তাদেরকে তোমরা অনুসরণ করো না। তোমরা বাড়াবাড়ি করো না তোমাদের ধর্মের মধ্যে সত্যকে বাদ দিয়ে। বনি ইসরায়েলদের মধ্য থেকে যেসব লোক এইরকমভাবে অগ্রাহ্যতার পথ নিয়েছে, যারা অগ্রাহ্য করেছে বনি ইসরায়েলদের মধ্য থেকে, তাদের প্রতি দাউদ ও মরিয়ম পুত্র ঈসার মুখে অভিশাপ করা হয়েছে।
কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি করতে শুরু করেছিল। তারা পরস্পর পাপ কাজ থেকে বিরত রাখা পরিহার করেছিল। অত্যন্ত খারাপ কর্মনীতি সেটা ছিল যা তারা অবলম্বন করেছিল। আজ তোমরা এমন বহু লোক দেখতে পাচ্ছ যারা বিশ্বাসী লোকের বিপরীতে কাফেরদের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা করতে ব্যতিব্যস্ত। তাহলে আজ তোমরা, এখন আল্লাহ বলছেন যে আজ তোমরা এমন অনেক লোক দেখতে পাচ্ছ যারা বিশ্বাসীদেরকে বাদ দিয়ে কথাটা ব্র্যাকেটে, বিশ্বাসীদের সাথে না করে কাফেরদের সাথে, যারা আল্লাহর বার্তা মোটেই গ্রাহ্য করে না, যারা আল্লাহর বার্তাকে গ্রাহ্যতার মধ্যে রাখেই না, তাদের সাথে বন্ধুত্ব করেছে। তারা বন্ধুত্ব এবং সহযোগিতায় ব্যতিব্যস্ত। ইয়াতাওয়াল্লাও না, বন্ধুত্বের মানে সংযোগে ব্যস্ত তাদের সাথে যারা কুফরি করেছে, যারা আল্লাহর কথা মেনে নেয়নি, রাসূলের আহ্বান মেনে নেয়নি। আল্লাহ বলছে লাবে এসা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম, খুবই জঘন্য কাজ যা তারা নিজেদের জন্য অগ্রিম করে পাঠিয়েছে, যে আন সাখেত আল্লাহু আলাইহিম, যে আল্লাহ তাদের উপর আল্লাহ তাদের উপর ক্রোধিত হয়েছেন। এটা আল্লাহকে ক্রোধিত করেছে, আল্লাহকে ক্রোধিত করেছে এবং তাদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি। তাদের জন্য তারা থাকবে চিরস্থায়ী শাস্তিতে। তাহলে আল্লাহর কথা যারা মেনে নেয় না, আল্লাহর কথা যারা গ্রাহ্য করে না, তাদের সাথে বন্ধুত্ব করে যারা, তাদের উপর আল্লাহ ক্রোধী হন। এরপরে শেষ আরেকটা আয়াত, সূরা মুহাম্মদ, কোরআন মজিদের 48 নম্বর সূরা মুহাম্মদ, কোরআন মজিদের 48 নম্বর সূরা এর 6 নম্বর আয়াত। তাহলে আল্লাহ যেই সিস্টেমটা দিয়েছেন, আল্লাহ বলছেন এখানে সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, সূরা আল ফাতাহ, কোরআন মজিদের 48 নম্বর সূরা আল ফাতাহ। এই সূরা ফাতাহে 6 নম্বর আয়াতে বা 5 নম্বর আয়াতে যে আল্লাহ এই ব্যবস্থাটা দিয়েছেন, যে রাসূলের জন্য সুস্পষ্ট বিজয়ের যে ধারা খুলে দিয়েছেন, এই ব্যবস্থাটা আল্লাহ দিয়েছেন যেন বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে চিরকাল বসবাস করার উদ্দেশ্যে এমন সব জান্নাতে তিনি প্রবেশ করাতে পারেন যেসবের এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত থাকবে এবং তাদের দোষ ত্রুটি তাদের থেকে দূর করে দেবেন। তাহলে বিলোপ করে দেবেন তাদের থেকে তাদের যত দোষ ত্রুটি মন্দ ছিল, এবং এই ব্যাপারটা আল্লাহর কাছে একটা বিরাট সাফল্য হিসাবে গণ্য। অর্থাৎ বিশ্বাসীদের থেকে আল্লাহ যে মন্দ যা কিছু, এটা যে ঝেড়ে মুছে দেবেন, এটাকে যে ফেলে দেবেন, দূর করে দেবেন, এইটা আল্লাহর কাছে এক বিরাট সফলতা হিসাবে গণ্য হয়। আর এই ব্যবস্থাটা, অর্থাৎ এই যে বিজয়ের ধারা তিনি বিশ্বাসীদের জন্য খুলে দিয়েছেন, এই ব্যবস্থাটা এই কারণেও যেন মুনাফেক পুরুষ এবং মুনাফেক মহিলাদেরকে, মুশরিক পুরুষ এবং মহিলাদেরকে তিনি শাস্তি দিতে পারেন, যারা আল্লাহ সম্পর্কে নানান ধরনের মন্দ ধারণা পোষণ করে। যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, সেই মুনাফেক পুরুষ, মুনাফেক নারী, তারপর শিরককারী অর্থাৎ অংশীবাদে সাব্যস্ত পুরুষ এবং অংশীবাদে সাব্যস্ত নারীদেরকে তিনি যেন শাস্তি দিতে পারেন। আলাইহিম দা এরাতুসাউএ, তারা হচ্ছে মন্দের আবর্তে পড়েছে, ওয়া গদিবাল্লাহু আলাইহিম, এবং তাদের উপর আল্লাহ ক্রোধী হয়েছেন। তাহলে ক্রোধী কারা? ক্রোধী হচ্ছে মুনাফেক পুরুষ, মুনাফেক নারী, মুশরিক পুরুষ এবং মুশরিক নারী। তাহলে আমরা আবার আমাদের মূল পড়ায় ফিরে আসি। সূরা মুজাদালা, কোরআন মজিদের 58 নম্বর সূরার 14 নম্বর আয়াত। রাসূলকে আল্লাহ বলছেন যে দেখোনি কি তুমি কি ভেবে দেখোনি সেই সব লোকের ব্যাপারে
যারা বন্ধুত্ব করেছে এমন লোকদের সাথে, যারা বন্ধুত্ব করেছে এমন লোকদের সাথে আল্লাহ যাদের উপর ক্রোধিত হয়েছেন, আসলে তারা তোমাদেরও নয়, মানে যারা এইভাবে বন্ধুত্ব করে এই ক্রোধিত হওয়া লোকদের সাথে, অর্থাৎ যারা কিনা আল্লাহ এখানে আমরা ক্যাটাগরিক্যালি পেলাম কি, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, মুশরিক পুরুষ মুশরিক নারী, তাদের সাথে বন্ধুত্ব যারাই পাতাবে এরা আসলে তোমাদেরও না, না ওদের, অর্থাৎ যাদের সাথে তারা বন্ধুত্ব পাতালো তাদের সাথেও আসলে তারা নয়, যেহেতু তারা শপথ করে মিথ্যার ওপরে এবং তারা সেটা জানে। প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাদের জন্য এক কঠিন কষ্টের শাস্তি এবং খুব জঘন্য যা তারা করেছে। ইত্তাখাজু আইমানাহুম জুন্নাতান, তারা গ্রহণ করে তাদের এই শপথগুলোকে, তারা এই শপথগুলোকে ঢাল হিসাবে গ্রহণ করে। ফাসদ্দু আন সাবিলিল্লাহ, এবং এইভাবে আল্লাহর নির্দেশিত পথ থেকে মানুষকে সরিয়ে দেয়। ফালাহুম আযাবুন মুহিন, তাই তাদের জন্য এক শাস্তি অপমানের। লান্তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, মোটেই কোনো কাজে আসবে না, মোটেই কোনো উপকারে আসবে না তাদের সম্পদ, ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, না কাজে আসবে তাদের সন্তান সন্ততি আল্লাহর থেকে বাঁচাতে সামান্যতমও। উলাইকা, আর এই রকম যারা, আসহাবুন নার, তারা অধিবাসী আগুনের, এই রকম যারা তারা অধিবাসী আগুনের, হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়ান, যেদিন আল্লাহ উঠিয়ে দাঁড় করাবেন তাদের সকলকে। ফা ইয়াহলিফুনা লাহু, তখন ওরা এরকম হলফ করবে, শপথ করবে তার প্রতি। কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে এখন তোমাদের সাথে তারা নানান রকম কসম কিরা কসম কাইটা কথা বলে। অর্থাৎ এই ধরনের লোক যাদের সাথে আল্লাহ, যাদের সাথে তারা বন্ধুত্ব পাতিয়েছে, আল্লাহর ক্রোধিত হওয়া লোকদের সাথে যারা বন্ধুত্ব পাতিয়েছে, তারা তো কথায় কথায় শপথ করে মিথ্যার উপর। তারা সেই দিন, যেদিন আল্লাহ সবাইকে উঠিয়ে আবার দাঁড় করাবেন, সেদিনও তারা আল্লাহর সাথে ওই রকম শপথ কিরা কসম কাটবে যেভাবে তোমাদের সাথে এখন কিরা কসম কাটে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, এবং তারা ভাববে যে তারা বোধহয় কোনো একটা কিছুর উপরে আছে, হয়তো তাদের কোনো একটা সম্বল আছে, তারা এরকম ভাববে হয়তো তারা কোনো কিছুর উপরে কোনো একটা কিছু করতে পেরেছে। আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, জেনে রাখো যে এরা হচ্ছে এরা মিথ্যাবাদী, এরা প্রত্যাখ্যানকারী, এরাই হচ্ছে মিথ্যাবাদী, এরাই হচ্ছে প্রত্যাখ্যানকারী। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শয়তান, একেবারে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে, প্রভাব বিস্তার করেছে, সম্পূর্ণরূপে প্রভাব বিস্তার করে ফেলেছে এদের ওপর শয়তান। ফা আনসাহুম যিকরাল্লাহ, তাই এইভাবে তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। এভাবে এই শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে ভুলিয়ে দিয়েছে তাদেরকে স্মরণ আল্লাহর যে স্মরণ, এইটা ভুলিয়ে দিয়েছে তাদেরকে শয়তান, সম্পূর্ণরূপে প্রভাব বিস্তার করেছে এবং তারপরে এই প্রসেসে ভুলিয়ে দিয়েছে তাদেরকে স্মরণ আল্লাহর। উলাইকা হিজবুশ শয়তান, এই সমুদয় লোক এরাই হচ্ছে বাহিনী শয়তানের, তাহলে কারা বাহিনী শয়তানের? যারা ধর্মের মধ্যেই আছে, রাসূলের কাছে প্রতিনিয়ত উপস্থিত হয়, ধর্মের মধ্যে আছে, কিন্তু তাদের সম্পর্ক তাদের সাথে যাদের সাথে আল্লাহ রাগ করছেন। সম্পর্ক কাদের সাথে? কাফেরদের সাথে, সম্পর্ক মুশরিকদের সাথে, সম্পর্ক মুনাফিকদের সাথে, সম্পর্ক সেই সকল লোকের সাথে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত অর্থে কোরআনের বিরোধী। তাহলে এই কোরআনে এসে
আমরা কাদের সাথে বন্ধুত্ব করতে পারবো, এই কোরআন পড়তে এসে আমরা দেখতে পাচ্ছি কি আল্লাহ আমাদের জীবনে কিভাবে হস্তক্ষেপ করছেন, কাদের সাথে বন্ধুত্ব করতে পারবো, কাদের সাথে পারবো না, এই সংক্রান্ত কিন্তু নির্দেশনা। কারণ ওই ধরনের লোক যারা এদের সাথে বন্ধুত্ব করে, এরা তাদেরকে বলছেন আল্লাহ যে তাদেরকে শয়তান সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে এবং তাদেরকে আল্লাহ স্মরণ, সত্যিকার অর্থে আল্লাহকে মনে রাখার যে বিষয়টা, এইটাকে ভুলিয়ে দিয়েছে। এরা আসলে শয়তানের দল, এরা আসলে শয়তানের দল। আলা ইন্না হিজবা শায়তানে হুমুল খাসিরুন। তাহলে জেনে রাখো, শয়তানের দল যেটা কার্যত, সেটাই হবে ক্ষতিগ্রস্ত, সেটাই হবে সব হারানো। তাহলে শয়তানের যারা দল, জেনে রেখো, শয়তানের যারা দল এরাই কিন্তু হবে সর্বহারা, সব হারানো। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ, কার্যত ফাংশনালি, কার্যত যারা ইউহাদ্দুন আল্লাহ, যারা এই যে বিরোধিতা করে আল্লাহর ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের, যারা বিরোধিতা করে আল্লাহর অর্থাৎ তার রাসূলের, উলাইকা ফিল আযাল্লিন। তাহলে এই ধরনের লোক যারা, উলাইকা এরকম যারা, ফিল আযাল্লিন তারাই হচ্ছে লাঞ্ছিততম, আল্লাহর কাছে তারা হচ্ছে লাঞ্ছিততম, ফিল আযাল্লিন। কাতাবাল্লাহু লিখে নিয়েছেন আল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, এটা আল্লাহ নির্ধারণই করে দিয়েছেন, এটা আল্লাহ নির্ধারণই করে দিয়েছেন। লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, অবশ্যই জয়ী থাকব, অবশ্যই জয়ী থাকব আমি, অবশ্যই জয়ী থাকব আমি, আমি এবং আমার বার্তা বহনকারীরা, অবশ্যই জয়ী থাকব আমি, আমি এবং আমার বার্তা বহনকারীরা। ইন্নাল্লাহা কাউইয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, শক্তিমত্তায়। তাহলে যত শক্তিমত্তা উচ্চতর যত শক্তিমত্তা আছে, সব শক্তিমত্তায় তিনি শক্তিশালী। তাহলে আল্লাহ এখানে একেবারে ক্যাটাগরিক্যালি বলে দিলেন যে অবশ্যই আল্লাহ এটা লিখে নিয়েছেন। বিশ্বাসীদেরকে রিইনফোর্সমেন্ট দিলেন কিভাবে দেখেন, অবশ্যই আল্লাহ এটা লিখে নিয়েছেন যে অবশ্যই তিনি জয়ী থাকবেন, তিনি এবং তার বার্তা যারা বহন করবেন তারা। এই ব্যাপারে আল্লাহ শক্তিতে চরম শক্তিশালী। আয়াত 22, শেষ আয়াতে এসে আমরা উপনীত হয়েছি। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি আয়াত এবং বিশ্বাস যে আসলে কি এটা বোঝার জন্য একটি ইম্পর্ট্যান্ট জায়গা এটা। লা তাজিদু কওমান, খুঁজেও পাবে না এমন লোকদেরকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, যারা বিশ্বাস রাখে আল্লাহতে এবং পরকালে, এমন লোকদের মধ্যে খুঁজেও পাবে না, এমন লোকদেরকে খুঁজেও পাবে না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, কোনো ভালোবাসা পোষণ করে, কোনো আকর্ষণ পোষণ করে তাদের সাথে যারা বিরোধিতা করে আল্লাহর, যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, এমন কারো প্রতি মনের কোনো টান, কোনো ভালোবাসা, কোনো আকর্ষণ বোধ করছে না। তাহলে কি বললেন আল্লাহ, যে তুমি খুঁজেও পাবে না এমন লোকদেরকে খুঁজে পাবে না যারা বিশ্বাস করেছে আল্লাহর প্রতি, যারা বিশ্বাস করেছে শেষ দিবসে, পরকালে যারা বিশ্বাস করেছে, তাদের মধ্যে খুঁজেও পাবে না কোনো ভালোবাসা, কোনো মনের টান সেই সকল লোকের প্রতি যারা বিরোধিতা করে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের। ওয়ালাউ কানু আবাউহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, তাহলে যদিও হয়ে থাকে তারা
যদিও হয়ে থাকে তারা তাদের পিতা, তাদের পুত্র, তাদের ভাই অথবা নিকট পরিবারের কেউ। তাহলে পিতা, পুত্র, ভাই, নিকট পরিবারের কেউও যদি হয়, যদি তারা আল্লাহ এবং রাসূলের বিরোধী হয়, আল্লাহ এবং রাসূলের বিরোধী হয়, অর্থাৎ সর্বোপরি আমাদের কাছে এখন যে কোরআন আছে এটাই তো আল্লাহ এবং রাসূলের কথা, আমরা গ্রন্থাকারে পেয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহর সময় এটি কিন্তু এইভাবে গ্রন্থাকারে সজ্জিত ছিল না। সেম জিনিস, কোনো পার্থক্য নাই। বিল হক, যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন রাসূলের কাছে আমরা সেভাবেই পেয়েছি, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু যদি পরিবারের কেউ, যদি পিতা, যদি সন্তান, যদি পরিবারের নিকটজন, যদি ভাই এই বিরোধী হয় আল্লাহ এবং তার রাসূলের এই বার্তার, তাহলে সেই মানুষদের মধ্যে যারা বিশ্বাস আনে, তাদের মধ্যে যারা বিশ্বাস আনে আল্লাহর প্রতি এবং শেষ দিবসে পরকালে, তাদের মধ্যে এদের প্রতি কোনো টান খুঁজে পাবে না। সে পিতা হলেও, সে সন্তান হলেও, সে ভাই হলেও, সে নিকট পরিবারের কেউ হলেও খুঁজে পাবে না। উলাইকা, তাহলে এই রকম যারা, অর্থাৎ যারা অন্তরের এই রকম টান যাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না আল্লাহ বিরোধী লোকদের সাথে, পরিবারের কেউ হলেও আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী লোকদের সাথে কোনো ধরনের আন্তরিক সম্পর্ক খুঁজে পায় না যারা, এই রকম যারা, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, লিখে দিয়েছেন আল্লাহ অন্তরগুলোতে তাদের বিশ্বাস, লিখে দিয়েছেন আল্লাহ অন্তরগুলোতে তাদের বিশ্বাস। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং ব্যবস্থা করে রেখেছেন তাদের জন্য এক রূহ তার থেকে, এক চেতনা ব্যবস্থা করে রেখেছেন তাদের জন্য তার থেকে, এক চেতনার, মানে যে চেতনাটা তার কাছ থেকে পাওয়া যাবে এমন রূহ, এমন চেতনা দিয়ে সার্বক্ষণিক সাহায্যের ব্যবস্থা করেছেন তাদের জন্য। তাহলে দেখেন যে বিশ্বাস যারা করেছে আল্লাহর প্রতি, বিশ্বাস যারা করেছে শেষ দিবসে, তারা নিজেদের মনের ভিতরে কোনো আকর্ষণ খুঁজে পাচ্ছে না এমন লোকের প্রতি যারা আল্লাহ অর্থাৎ তার রাসূলের বিরোধী হয়। অর্থাৎ এই কোরআনের বিরোধী যদি হয় তাহলে অন্তরে টান খুঁজে পাবে না, যদিও সে পিতাও হয়ে থাকে, পুত্রও হয়ে থাকে, ভাই হয়ে থাকে, অথবা নিকট পরিবারের কেউ হয়ে থাকে, তাদের প্রতি কোনো আকর্ষণ তারা আর খুঁজে পাবে না যদি বিরোধী হয় এই কোরআনের। এই রকম যারা, তাদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন বিশ্বাস করাটাকে। তাহলে বিশ্বাস, আমরা যে বিশ্বাসের কথা বলি, বিশ্বাসটা আসলে কেমন? আল্লাহ লিখে দেওয়া সাপেক্ষ হলো না? যে আল্লাহ যদি লিখে দেন তাহলে বিশ্বাস হবে। আমরা তো বিশ্বাসের পাঠ পড়তে গিয়ে দেখেছি যে আল্লাহ যখন ওহী করলেন হাওয়ারীদেরকে, তারপর তারা বিশ্বাস আনলো। আর আমরা তো খুব সহজেই বিশ্বাস এনে ফেলি, একদম একটি বাক্য উচ্চারণের মাধ্যমে বিশ্বাস হয়ে যায়, এইরকমটা ভাবি আমরা। কিন্তু বিশ্বাস কোন পর্যায়ে আছে, বিশ্বাসের কোন পর্যায়ে গেলে এই অবস্থা হতে পারে, এবং এই অবস্থা হলে পরে তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দেন, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দেন এবং তাদেরকে এক চেতনা দিয়ে সার্বক্ষণিকভাবে সহায়তা করেন। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন, এবং প্রবেশ করাবেন তিনি তাদেরকে জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বনভূমিতে যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং এদের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি খুশি। উলাইকা, তাহলে এই রকম যারা হিজবুল্লাহ, এই রকম যারা তারা হিজবুল্লাহ,
এরা হচ্ছেন আল্লাহর বাহিনী, এরা হচ্ছেন বাহিনী আল্লাহর, আল্লাহর দল, আল্লাহর দল, এরা হচ্ছেন আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহে হুমুল মুফলিহুন। তাহলে জেনে রাখো, নিশ্চিত এটা, যে যারা আল্লাহর দল এরাই কিন্তু সফল হবে, এরাই কিন্তু কল্যাণ প্রাপ্ত হবে। তাহলে জেনে রাখো, যারা আল্লাহর দল তারাই কিন্তু কল্যাণ প্রাপ্ত হবে, তারাই কিন্তু সফল হবে। তাহলে এখানে আমরা দেখলাম শয়তানের দল কারা, শয়তানের দল, আবার আমরা দেখলাম আল্লাহর দল। শয়তানের দলকে আল্লাহ বললেন কি, যারা মানে আল্লাহর পাকড়াও থেকে মানে কসমগুলোকে ঢাল হিসাবে যারা ব্যবহার করে বাঁচার জন্য, কোনো একটা বিষয় থেকে বাঁচার জন্য কসমগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে, এবং যারা কিনা বন্ধুত্ব পাতায় তাদের সাথে, যাদের উপর আল্লাহ ক্রোধী হয়েছেন। তাহলে আমরা দেখে এসেছি কাদের কাদের সাথে আল্লাহ ক্রোধী হয়েছেন, কাদের উপর আল্লাহ ক্রোধিত হয়েছেন, কাদের সাথে আল্লাহ সম্পর্ক করতে নিষেধ করেছেন। এই ধরনের লোকের সাথে যারা সম্পর্ক করে এদেরকে আল্লাহ বলছেন শয়তানের দল। আর বিশ্বাসের এমন পর্যায়ে যখন কোনো ব্যক্তি পৌঁছায়, আল্লাহ যদি পৌঁছে দেন তাকে, এবং তার অন্তরে যদি ঈমানটা আল্লাহ লিখে দেন, কখন? যখন সে আর আল্লাহ বিরোধী রাসূল বিরোধী, অর্থাৎ এই কোরআনের কোনো কথার বিরোধিতা করে, সে যদি হয় পরিবারের লোক, পিতা পুত্র সন্তান, মানে পিতা পুত্র ভাই অথবা পরিবারের কেউ যদি হয়, তার প্রতিও মনের কোনো টান অনুভব করে না, এবং তাদের ক্ষেত্রে আল্লাহ তাদের অন্তরের মধ্যে বিশ্বাসটাকে লিখে দেন এবং সার্বক্ষণিকভাবে সহায়তা দেন তাদেরকে, তার চেতনা দিয়ে, তার থেকে একটা চেতনা দিয়ে। এই রকম যারা লোক তাদেরকে আল্লাহ বলছেন হিজবুল্লাহ। এখন এই হিজবুল্লাহ কিন্তু নিজ থেকে গঠন করার মতো কোনো কিছু নয়। যেহেতু আমরা দেখি হিজবুল্লাহ নামে পৃথিবীতে একটা পার্টি আছে, একটা যোদ্ধা পার্টি আছে, যারা নিজেদেরকে হিজবুল্লাহ নাম করেছে। দেখেন হিজবুল্লাহ কারা, এইটা আল্লাহ এখানে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন, এবং হিজবুল্লাহ কিন্তু মানুষের বানানো নয়, এই হিজবুল্লাহ কিন্তু আল্লাহর তৈরি। তাহলে উলাইকা, এইরকম যারা হিজবুল্লাহ, এরকমরা হচ্ছে দল আল্লাহর, এবং আল্লাহ বলছেন যে আল্লাহর যারা দল, আল্লাহর যারা দল তারাই কিন্তু মুফলিহুন, তারাই কিন্তু কল্যাণ প্রাপ্ত, তারাই কিন্তু সফল। তো আলহামদুলিল্লাহ, সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত পরে সূরাটি শেষ হলো আমাদের পড়া। তো আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চেয়ে যাচ্ছি, প্রতিনিয়ত তার কাছে সাহায্য প্রার্থনা করছি, প্রতিনিয়ত তার কাছে অনুমতি চাইছি। আল্লাহ, আমরা দেখছি যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই তো করা সম্ভব না। তাহলে আল্লাহর কাছে আমরা কিন্তু বুঝের অনুমতি চেয়ে যাব, ওহীর অনুমতি চেয়ে যাব, তিনি যেন আমাদেরকে পূর্ণ করে দেন এর বুঝ। এইখানে কি বোঝালেন, কি বললেন আল্লাহ, কি বলালেন আল্লাহ আমাদেরকে দিয়ে, এর মাধ্যমে যেন যার কাছে এটা পৌঁছায় তাকে যেন আল্লাহ বুঝতে দেন, আমাদেরকেও যেন আল্লাহ বুঝতে দেন, পুনরায় আবার পড়তে সুযোগ করে দেন, বোঝার সুযোগ করে দেন। এই প্রার্থনা রেখে আজকের পড়া এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।